ফ্রেন্ড আজকে আমি যে গ্রামে আছি না আমার ঘুরবে দিচ্ছি বড় বোন আমার জানকি জিগের কিন্তু আমি গ্রাম বেশ পাচ্ছি না আব্বাই চাপতে ধরছে হবে এখন বাপ তো হ্যাঁ কথা তো ফালাই পারি না যদি আবার ফালাই দিই গা তা আল্লাহ তো উপর থেকে চটকানো মারবো বুঝছেন কথাটা পিছন ভাই কি গ্রামে নতুন নাকি? ওয়ালাইকুম আসসালাম সালাম দিছে বুঝছেন না ওই যে সালাম দিছে কেডা আপনারে? ও তুমি আমার সালাম ধরো কে আসলে হয়েছে কি মানে আমি তো টাকায় বুঝছো না বাসার তো বাইরে হইলে মানে রাস্তা বাইরে হইলে বেড়াচ্ছে যে হারে সালাম দেওয়া শুরু করে না এক একজনে এক এক বাসায় এক এক দেশের এক এক এরিয়ার বাসায় সালাম দেয় মনে করেন নোয়াখালী থেকে শুরু করে বরিশাল পাবনা থেকে দিনাজপুর বিভিন্ন ভাষা যেগুলো তুমি তো আমার ভাষা বুঝো না কেউ ফাঁপা চলবে এলাম নাই পিয়াস কই থেকে যা হয় গ্রামে পাও তারগুলোটা ওই ওবে ওই কারে কইছে পাও কাঁচা বানা যাবো 25টা দেখছি নি ফাউল কইছে ওই কাঁঠা লাগছে রে এটা না কি কাঁঠা লাগছে খালাস তো কাঁচা বানা দিব বললাম বাবা আমি তো কোনোদিন তোমার ছেড়ে থাকি নাই আমার কেমন জানি ভয় লাগতেছে হয় কিসের বাবা অফিসের বড় বড় স্যাররা আছে না তাকে কথা শুনবি তাকেও কাজকর্ম ঠিক মতন করবি সব আল্লাহর ইচ্ছা বাবা ভয় নাই আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা হ্যাঁ আর মা তুমি কোনো চিন্তা করো না প্রত্যেক মাসে বেতন পায়া আমি তোমার লেগে 5,000 টাকা পাঠাই দিব না হ্যাঁ আচ্ছা বাজান বেতন পায়া মনকে টাকাটা পাঠিয়ে দিও আচ্ছা ঠিক আছে আর তোমরা কিন্তু নিজের শরীরের যত্ন নিও হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা বাজান তুমি সাবধানে থাকো আর পৌঁছায় ফোন দিও আচ্ছা ঠিক আছে চিন্তা করো না নিজের শরীরের দিকে খেয়াল রাখিয়া কাজকর্ম করো বাবা যাও আমি তাহলে যাই আচ্ছা বাবা আসসালামু আলাইকুম কি রে তুই কান্দোস কেন ভাই আমার যে তুমি কই যাও আরে আমি যে একটা চাকরি পাইছি ঢাকায় যাইতেছি এটা তো একটা আনন্দের বিষয় কান্দাকাটি করস কেন কান্দাকাটি করিস না শোন বাবা মার দিকে খেয়াল রাখিস আর আমগোর মা তো সৎ মারা একটু এরকমই হয় একটু ধমক দেয় একটু খারাপ ব্যবহার করে এগুলি কিন্তু মনে নিবি না আচ্ছা ভাই বাপ মা সবসময় বাপ মা মুরব্বী মানুষ কোনোদিন তাদের সাথে বেয়াদবি করবি না তাদের সাথে তুই যদি বেয়াদবি করস তাহলে কিন্তু আমি মনে কষ্ট পাবো ঠিক আছে না ভাই আচ্ছা আর শোন তোর যদি কিছু লাগে তাইলে আমারে ফোন দিস আমি আলাদা কইরা তোর লেগে কিছু টাকা পাঠাই দিব না হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে কোনোদিন তোরে স্যার আমি থাকি নাই রে মা যখন মারা গেল তুই তখন কত ছোট তোরে কোলে নিয়ে আমি কত ঘুরছি তুই খালি মা করতি আর মায়ের কবরের কাছে গিয়া তোরে নিয়ে আমি বয়ে থাকতাম ভাই তুমি আসলে দেখে আমি বেঁচে আছি থাক এখন আর মন খারাপের কথা কয়ে লাভ নাই আমার ওই বাসের সময় হয়ে গেল আমি যাই হ্যাঁ আচ্ছা ভাই দেখে আসলে যাইও আপা আপা ভাই লাইছো আপা বড় মেয়ে তুই পাঠাইছ এটা মনে নেই আরে না নতুন চাকরি হইছে এই শুন আমার না মাসে 5,000 টাকা দিব হ্যাঁ কাকি তাহলে তো এটা পুরো সোনার ডিমাকে আদৌ দুটো 5,000 10,000 পারা এই বেকার ভাজাই মার উঠে কি করে খায় আর ঘুমায় না বুঝ নাই বলতা না তো বহুত ঝামেলা আছি হ্যাঁ পার ভাই শুন তুই বহুত দূর থেকে আইছস না হাত মুখ দিয়ে খাই লবি আয় ভাই কি আছে কি জানো সে সকালবেলা খাই পাইছি সকালবেলা খাই পাইছি রাজু ভাইয়া কেমন আছো তুমি? ভালো আছি। মিতু তুমি গ্রামে কবে আইছো? আজকে আসছি।
আইসাই তোমার সাথে দেখা করতে আসছি। আচ্ছা রাজু ভাই, তোমার মনটা কি খারাপ? না, এমনি। আচ্ছা মিতু, তুমি এখন যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা রাজু ভাইয়া, তাহলে তোমার সাথে পরে দেখা হবে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি মা, কিন্তু তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমি পাশের গ্রামে রইজুদ্দিনের মেয়ে মিতু। হ্যাঁ, তুমি রইসুদ্দিনের মেয়ে? মা, বেশ বড় হয়ে গেছো, মাশাল্লাহ। তো মা, তোমার বাবা কেমন আছে? ভালো আছে। আচ্ছা আঙ্কেল, আসার সময় দেখলাম রাজু ভাই মন খারাপ করে বসে আছে, কেন বলতে পারেন? কি আর বলবো মা, তুমি আমার মেয়ের মতন, না বলেও পারছি না। তোমার চাচি মারা যাবার পর ঘরে আমি একটা কালসা বানছি মা, কালসা বানছি। মারে, বড় ছেলেটা ঢাকা শহরে চাকরি হয়েছে, মাসে মাসে টাকা পাঠাইতে পারে, তাই আর একটু দেখতে পারে। রাজুরে তো দেখতেই পারে না, দিন রাত গাল মন্দ করে, যা খুশি তাই করে। জানো মা, ঠিক মতন না একটু খাইতেও দেয় না। সারাটা দিন ওর মনের ভিতরে খালি অশান্তি আর অশান্তি, তাই হয়তো মন খারাপ করে বসে আছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আজকে আমি আসি। যাই বাগা মা, যাও, তো সময় কইরা এক সময় আমাকে বাড়িতে এসো। আচ্ছা আপা, ওই যে ছোটটা আছে না, যে বাড়ি মাটা কাম করে না, কাজ করে না, খালি বাবার হোটেলে খাওয়া খেয়ে ঘুমায়। আচ্ছা, এদিনগুলো কিনতে থাকলে তো তোমরা মানে কয়দিন পরে ফুটে গেছে বাগা, তত তো রাস্তার মধ্যে খাওয়ালে বলা পড়বা। তারপর আবার তোমার আগে ভাগেও করে আমি কিন্তু ভিক্ষা 1 টাকাও দিব না, বুঝে এরকম ফাউল করে লইয়া কেউ নিজে নাকি একটা ফাউল কাম করে না, কাজ করে না, খালি খায় 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 আর মাইসে মায়া গরুকে টাঙ্কি মারা। হ্যাঁ ঠিক কইছস। এইভাবে না তার গল্প তো পুকুরে যাবো গা। মামা, বেড়াইতেছো বেড়াও, তুমি তো খাইতেছো আমার বাবার কামাই, আবার বড় বড় কথা কও। ওই ছাড়া, ওই তুই চুপ থাক। কত বড় সাহস তোর, হ্যাঁ? আমার ভাই, আমার একমাত্র কলজের টুকরা ভাই, আমার ভাই কি সারা বছর থাকে নাকি? 3 মাস পর পর আহে, 2 মাস থেকে চলে যায়। এত ফরফরাস কেন? হ্যাঁ, বেশি ফরফরাবি, ঘেটি দইরা বাড়ি থেকে বার করে দিমু। আজকে আহুক তোর বাপে, ওর একদিন আর আমার যে কয়দিন লাগে, খারাপ স্কেলে খাবার মতো চাকরিতেছি। কত বড় সাহস ভাই! আপা, তুমি যে আমার এত ভালোবাসা হাসি হচ্ছে কি তো? এই যে ছোট না, এই ইন্দুরের বাচ্চা কেমতে আমার বুক চাকরি ভিতরে কেমতে খামচা করছো। আসলে এটাই হলো রক্ত রক্ত। তুই আমার একমাত্র ভাই, কলজের টুকরা। ভাই কলজা খাবি তো? মুরগি জানি দেশি মুরগি। ও ভাই, তুই তো মাংস পছন্দ করো, যা। আচ্ছা আপা, এটা আমার আপা আমার ছোটবেলা কেমতে খাওয়াচ্ছে দেখছো না? আরেকটা ছোট আরেকটা নাটক আইতাছে, নাম হচ্ছে ছোট ছেলে। তাহলে আমরা সবাই এক লগে দেখুন। হ্যাঁ, মিতু না, মিতু কবিরের কাছে শুনলাম তুমি নাকি গ্রামে আইছো। দেখা তো এটা গ্রামে মনে হইতাছে। কে তোর কাছে কি শহর মনে হয়? বাহ বাহ বাহ, তুমি তো সে খুব সুন্দর করে কথা কইতেছো, সে আগের মতোই বদমেজাজি আছো। খুইনা খুব খুশি হইলাম, বুঝছো, দিলে খুব খুশি লাগলো। আই সর সর। যাও যাও, সময় কথা কইবো, যাও। ভাই ভাই, আপনার সাথে না একটা কথা ছিল। কি কবি ক। ভাই, গ্রামে না একটা শহরের বান্দর আইছে, শুধু সেরিকো পিছু ঘোরাঘুরি করে। একদিন দেখি না ভাই, মিতুর পিছু ঘোরাঘুরি করতেছে। ভাই,
ওই হালা ডায়া বান্দরে আমারও একদিন রাস্তার মধ্যে পাইছি। ফাইলারা এমনি কি একটা মোবাইল এমনি এমনি করে, কইরা তো আমার সাথে খুব গিরিঙ্গি লাগাইছে, আবার গালিও দিছে। তো ওর একটা কিছু করা যায় না ভাইজান? তাহলে তো একদিন সাইজটা করতে হয়। হ্যাঁ ভাই, ওর একটা কিছু করতে হবে। কি কাজ সবাই মিলে একটা কিছু করবার। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতাছি। তুই রোদের মধ্যে ঘোরাঘুরি করিস না, বাড়ির যা। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, গেলাম, ঠিক আছে ভাই। আচ্ছা, জায়গা। ফ্রেন্ড, আমি আজকে গ্রামের বাইরে মানে গ্রামের জায়গায় ঘুরে আছি। আরে কাছাইটা সুন্দর তুমি বাবা, আজকে তো বেশ বড় কথা হয়ে গেছে আপনার লোকে। আচ্ছা মানে খাইও বিজা এত সুন্দর ওই যেতেছ, শরীর স্বাস্থ্য ভালো তো? ভালো। রাজু ভাইদের বাসায় যেতে। ভালো রাজু, রাজু হয়তো ছি 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 ছি, আমি বুঝবার পারছি না তোমার মতন এত তোমাই ওয়া। আচ্ছা তুমি একটা জিনিস খাও তো, পুরো কারণটা ঘুরে দেখা তো আমার মতন এরকম স্মার্ট একটা পোলা, এরকম চাউনি, এরকম লুক, এরকম চেহারা, এরকম মনে করো ফেস চেহারা আছে, ধরো যে শাহরুখ খান স্টাইলের এরকম পোলা পাইবা না, একটা পাইবা খুঁজে একটা পাইবা না। তো ও খামা খা বাধাই মাগলা করে ঘুরে না ঘুরে আসলে আমরা একটু কথাবার্তা করি আলাদা আলাদা। আচ্ছা রাজু ভাই আপনার কি হয়? না আমি আপনার কি হই? বেহেনা কি বেহেনা? রাজু ভাইয়া যদি আপনার ভাই না হয় তাহলে আমি আপনার বিয়ে না কিভাবে হই? अरे असली नहीं है वो, असली नहीं है, नकली है। মানে আচ্ছা আচ্ছা না নাকি বনে পোলা না তো, আর বনে পোলা কে এত বড় নেই। আমার বোনে বিয়ে হয়েছে তো সেদিনকে জোর করে বিয়ে করাচ্ছে। চাপ! কি একটা থাপ্পড় দিয়ে না বাচ্চা গেছে, দেখেন একটা জঙ্গলের মধ্যে তো বাচ্চা গেছে। হাওল ছেমনি কি করলো? আবার তুই জানিস নি আমগা লাগা পুরো পাড়ার মায়া আছে না ইয়াং, তোর মতো অনেক সুন্দরী আছে, ওরা তো আমার লোক প্রেম করা পাগল হয়ে গেছে, কা পাত্তা দিই না কা। পুনহানকার মাইয়া নাম রাখছে পেয়ারা, বান্দর যায় পাড়া, আবার বড় 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 কথা। ও হ্যাঁ, লাইভ তো বন্ধ করে দিচ্ছি। আর কতদিন তোমার এই দামড়া পোলারে বহায় বহায় খিলাইবা? মুখ সামলায় কথা বলো। আজ যদি রাজু তোমার নিজের পোলা হইতো, পারতা এই সমস্ত কথা কইতে? পারতা না। সারাক্ষণ ওরে তুমি অবহেলা করো, একটা বার কি তুমি ওরে নিজের পোলা মনে কইরা বুকে টাইনা নিছ? নাও নাই। তোমার ভাই আমার বাড়িতে আইসা মাসের পর মাস খাইতাছে, আমি কোনোদিন কিছু বলছি? কইনি, কিচ্ছু কইনি। কি এত বড় সাহস তোমার? তুমি আমার কলিজার টুকরার ভাই, তারে তুমি খাওয়ার খোটা দিলা? হ্যাঁ, আমার ভাই 3 মাস পর 2 মাস থাকে, আর তুমি তারে খাওয়ার খোটা দিলা? এই হুনো, তোমার এই রাজু না কি নাম পোলা, বাদাইমা পোলা, তার জিন্দিগি যদি আমি তামা তামা না করে দিছি না, তাহলে আমার নামও ফুল বানু না, কথাটা মনে রাখো। বসো বসো বসো। তোমার বাসার সবাই কেমন আছে? জি আঙ্কেল, বাসার সবাই ভালো আছে। আচ্ছা আঙ্কেল, বাড়িতে কি কিছু হয়েছে? না মা, কিছু হয় নাই। কি আর বলবো তোমাকে? থাক আঙ্কেল, আর বলতে হবে না, আমি আজ আসি। কি বলছো মা? অনেকদিন পর তুমি আমাদের বাড়িতে আসলা, কিছু না খাই চলে দেবা? আরেকটু মিষ্টি। যা, যেটা ভালো মনে করো।
আরে মিতু, কেমন আছো? কখন আইছো? কি কথা কও না কেন? না এমনি। তুমি কেমন আছো রাজু ভাই? আমি ভালো আছি, হ্যাঁ, খুব ভালো আছি। হ্যাঁ দেখলাম তো তুমি কত ভালো আছো। আমি এখন বুঝলাম তুমি কেন আমার সাথে সেদিন ভালো করে কথা কও। আসলে তো বড় হয়েছি, বাড়িতে বসে বসে খাই, কোনো চাকরি বাকরি পাইতাছি না, তাই মা একটু বকাঝকা করে। আচ্ছা আজকে আমি যাই। হ্যাঁ আইছিলাম তোমার একটা কথা বলতে, আজকে না আরেকদিন বলবো। আচ্ছা তুমি যেটা ভালো মনে করো। আর দূর বসো তো, তুমি ছাড়া কার কথা ভাববো। আচ্ছা রাজু ভাই, আমাদের ছোটবেলার কথা কি তোমার মনে পড়ে? কেন মনে পড়বো না? শীতের দিনে ক্ষেত ভরা সরিষা ফুল ছিঁড়ে তোমার মাথায় ছিটিয়ে দিতাম, আর তুমি আমার সাথে রাগ করতে, আবার আমাকে আদর করতে। এই ফুল আমি ছিটিয়ে দিতাম নাকি তুমি ছিটিয়ে দিতে? ও আচ্ছা, তোমার দেখি সব কথা মনে আছে। তোমার সব স্মৃতি সব কথাই আমার মনে আছে। তাই ফাইরা হালাই বলে মন চেয়েছে। কি ব্যাপার রাজ না? মারছে মারছে দেখছো নি? ইন্দুর বাচ্চা করছে কি? আমার জানের জিগার আল্লাহ কেমতে ধরছে অল্প ফাইরা হালা। তোরা খাইছি আজকে খালা না কি কই দেয়। তাই নাকি? তোমার এটা মনে নাই একদিন কানামাছি খেলার সময় আজকে খবর আছে। এই কি করছো কি করছো? আমাকে মেরে ফেলবা নাকি? আরে 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 আজকে আমার কিছু অনেক আউছে তো তোমার তোমার নানি মারা গেছে। যাও ভাই কি গো, আমার নানি মারা গেছে? তো মমন্দীপ আরে তো পড়ে দিব আরে ভাই কিছে ডাকলা লাগছে খেলা? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? আল্লাহ এইটা দেখো না আগে আমার কি লেগে দুনিয়া থেকে লয়ে গেলাম। এই তোর কি হচ্ছে? তুই এমন কমল লাগছিস খেলা, আমারে কই লাগো না? সরম সরম সরমের কথা কি কুমা পা? হ্যাঁ পাগল হয়ে গেছি তো, এই সরমের কথা কয়া পারব না। এই কিসের শরম? এই থুন তুই থাক তো শরম লইয়া, আমার আবার রান্না করে খিলান লাগবো। বাইর দুটা বলত থাকে না বলো, এই দুটারে খিলান লাগবো। বলদ দুইটা দুইটা না, ও বাপ বলদ না, পোলা বলদ আছে না ছোটটা বান্দর। বান্দরটা আমি আজকে যে সিমিট করতেছি ওটা দেখাইছি। করছে কি করছে? ওই যে মাইয়া একটা হানা দুইটা এমপি দুইটা আদু করতেছে, আবার ইয়ে করতেছে। এখন মনে করছি গ্রামের মধ্যে তোমার মান সম্মান রইল কো, দুলোয়ের মান সম্মান রইল কো, সব তো পানিতে মিশা যাওয়া। কি এত বড় সাহস? আইস আহুক বাসায় বাপ পুত্র বাইতে খেদাই দিমু। চাপা এই বাড়ি বা জায়গা সম্পত্তি কি তোমার নাম লেখা রয়েছে? আরে হো সব কিছু আমাদের লেখা লইছি না। তাহলে আর পাইটা না সপ্তাহে বার করো ডিজে পার্টি দিমু ডিজে ডিজে ইয়া আরে ভাই সপ্তাহে না, শুন শুন ওই বড়টারে খেদান যাইব না, বড়টা আমার বহুত সম্মান করে। বুঝবার পারছি তোমার সোনার হরি না কি বড় ভাই না কিন্তু মাসাল্লাহ দেখতে দেখতে ওর সমান দেয়, মামা মামাকে জাম দিয়ে হালায়, মাঝে মধ্যে আইলে তো আবার টাকা ঢোকা দেয় আর কি, যোগ্য উঠে ব্যাপার না। ঠিক আছে যেহেতু তোমার ভালোবাসা সম্মান দেয়, মার মতন দেখে দিও, বড় বলার জায়গা দিও, কোনা কাঠির মধ্যে দিয়ে দিও। ওই যে দুইটা আছে না বলো, বুড়া বলতা হয়েছে দুলবের কথা হয়ে যাচ্ছে, আর ছোট বলতা কোনো কারণে এই বাড়িতে নাচ থাকা পারে। আমরা মনে করি বাইকের যাবার ডিজে দিব। তুই থাম তো, আজকে আউ বাইতে সব করছ। যাও 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 ডিজে ওকে একটু খোঁচা মেরা। এই খোঁচা কতদিন যে জ্বলবো কে জানে, আমার কামই তো খোঁচা মারো না। বোনা
আইসা পড়ছে আমার গুণধর পুত্র। আসেন আসেন, এতদিন তো জানতাম কোনো কাজ কাম করে না, বেকার, বাপেরটা পয়সা পয়সা খায়, আর এখন দেখি গ্রামের মেয়ের সাথে বদমাইশি করে বেড়ায়। আম্মা তুমি এসব কি কইতেছ? আমি আবার কি বদমাইশি করলাম? এই সারা চুপ থাক, আর মুখের উপর কথা কয়। এই শোন, আমি যদি কোনোদিন তোর নামে কোনো খারাপ কথা শুনি, বাজে কথা শুনছি, তাহলে তোরে তো এই বাড়ি থেকে বাইর করুমই, তোর বাপের বাড়ি থেকে বাইর করে দিমু, কথাটা মনে রাখিস। যা কথা কয় মুখের উপরে, তো বড় সাহস। কিচ্ছু আমার জানে লেগা চুরি সম্পূর্ণ যা যা আছে দেখে আরে করলা বাজি রে কেমতি লি আল্লাহ করলা খান যাবি থাকবো না ভাই না আল্লাহ হবো হবো আমার এই তো দেখছি কি দিচ্ছি আমার কই যেটা ওই টাকা কি সিমুরগি রাম শাকসবজি খাও গিলা করে যেটা রেখো কিন্তু এই বুড়া, এই আমার টাকা নিছে কেটা? তুমি নিছো নি? না, আমি তোমার টাকা নেই নাই, আর তোমার টাকার প্রতি আমার কোনো লোভ নাই। ও বুঝবার পারছি, এইটা এই বদমাইশ পোলার কাম। এই তুই আমার টাকা নিছস না? হ্যাঁ বুঝনা, আমি কিন্তু তোমার ব্যাপারে একমত। মানে তুমি যে কথাটা কিছু নড়ে একদম একমত। দেখছো নি, হ্যাঁ ও পয়সা পাবো করতে গা, মনে করি যে আলি ডালে দেখতাম না, আগে ঘষা দিলে জিন বাইরে পড়তো, জিন বাইরে বাইর না কালা ওটা বন্ধ হয়ে গেছে গা। তাহলে বুঝলো জিনে না নাকা মানুষে নিচে। হ্যাঁ এই যে তুই বলিস তো সব কিছু টাকা নিছ। এই টাকা নিছস কি লেগা? হ্যাঁ কি হইলো? বাপ পোলা মিলে যাত্রা শুরু করছো নি? খাইবার মন চাইলে খাও, না মন চাইলে ফুটো, আমার বাইরে খাইবার দাও। ভাই একটা করে খা ভাই। পেটে ঠিক মতো দাম তুলতে যা। ও ভাই ঠিক কামটা কি তুমি ঠিক করলা? ঠিক করো নাই। যাও। কত মেজাজ বুড়া দেখছস? হ্যাঁ টেঙ্কি টেঙ্কি ভাই নেওয়া লামো নলা ছুটে এলাম আমি না তুই ছুটে। হ্যালো মা মিতু, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? এই তো মা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আচ্ছা মিতু, তোর সাথে আমার কিছু কথা ছিল মা। কি বলবো বাবা, বলো। না মানে আমি চেয়েছিলাম তুই আসলেই বলবো, কারণ খুশির সংবাদ খুব সামনাসামনি বলতে হয়। কি খুশি সংবাদ বাবা? এখনই বলো না প্লিজ বাবা, এখনই বলো। আমরা তো বিয়ে ঠিক করে ফেলেছি মা। আমরা অমত করিনি মা, একদম পাকা কথা দিয়ে ফিরেছি। কি রে মা, তুই চুপ হয়ে গেলি কেন? কিছু বল। আচ্ছা বাবা, তোমরা যা ভালো মনে করো তাই করো। আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ। তুই যত তাড়াতাড়ি পারিস ঢাকা চলে আস। রাখি এখন মা।
কই যাইতেছ মিতু? তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম রাজু ভাই। কেন? তোমার লগে আমার অনেক কথা আছে রাজু ভাই, অনেক কথা। আরে বোকা, কথা আছে কও। তা কান্না করতেছ কেন? বাবা ঢাকা থেকে ফোন করছে রাজু ভাই, আমার আর্জেন্ট যাইতে হয়েছে। বাবা নাকি আমার বিয়ে ঠিক করছে। এটা তুমি কি কইতেছ মিতু? এটা কি কইতেছ? সেই ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিন মুখ কইটা বলতে পারি নাই। কি করলে রাজু ভাই? তুমিও ছোটবেলা থেকে আমার ভালোবাসো? হ, বাসি। ঠিক আছে মিতু, তুমি এখন যাও, কাল বিকালে আলোর চরে এসো, কথা কমনি। গ্রামের পরিবেশটা অনেক ভালো, তাই না? হ্যাঁ অনেক ভালো, গ্রামের পাখি ফুল সব কিছু অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে তাই না? শুধু পড়ালেখার জন্য ঢাকায় থাকতে হয়, ভালো লাগে না। কি আর করার, দেখি। আজকে আমার দিকা টুকরা কলিজাকে আটকান ওলাকে কথা কমো, কিন্তু আপনার কথা হো না। ঠিক আছে পড়ছে পড় পড়। কিন্তু এ ব্যাপার এত দেরি করছো গেল, অনেকক্ষণ ধরে তো তোমার লাগে ওয়েট করতেছি। কেন? আমি কি আপনাকে বলছি আমার জন্য ওয়েট করেন? না মানে অনেকটা তার দেখি হচ্ছে আছে না একটা মনের ব্যাপার, যার লাগে বলো তার লাগে সারা জীবন ওয়েট করতে পারে আর কি। ওইটা কোনো ব্যাপার না। আসলে হয়েছে সেটা বডিগার্ড নিই না, আমার বান্ধবী। ও সরি সরি সরি, আইসো হচ্ছে কি পয়লা দেখছি তো, এর আগে আপনার দেখলে অসুবিধা না। আবার কিছু বলুন না, একটু পার্সোনালি একটু কথা বলবো, আপনি কোন চেয়ারে একটু খারাপ না। আচ্ছা ওকে। মোটা না ছিলা হিপক ঠিক আছে। আমি বলছি কি ওই তোমার লেগে না ওই একদম রাম গালা চিঞ্জিয়ার থাকা যে সেই জিনিস আনি নাই, দেখো না কি লিয়েছি এরকম জিনিস এই অস্ত্র এলাকায় ঢাকায় পাইবে না, বানাই লিয়েছি, অর্ডার দিয়ে লিয়েছি। তোমার যে 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 শৈলের লাগে মালা, তারপর চুলের কালার লাগে মিলা তারপর কি আনছি। আচ্ছা এই যে এত কষ্ট করে জিঞ্জিরাতে একদম নিজের সামনে বানায়, মানে বানাইছেও আমি কইছি আমার জানের জান কলজার কি আজকে ওর কালার কিন্তু এরকম এরকম সব কিছু ম্যাচ করে কোনটা লাগে কোনটা ম্যাচ করে চলে লাগে পাইছে, চলে একদম খাটি খাটি এলে আলি আইছি তোমার কাছে। দেখি কি আনছেন। আমি তো সবই তোমার জন্য আসছি। এটা কি করছো? হ্যাঁ হ্যাঁ তুমি জানো এটা? হ্যাঁ এক একটা লিপস্টিক আর একটা নেল পালিশ দাম কত মনে করো? আমাকেও জিঞ্জিরা এটা $30 করে বেচে, 30 না 30 টাকা। ঢাকায় ওগুলো বেচে 60 টাকা ওরা, আর তুমি এত দামি জিনিস এমনি ফেলাই দিবা, এটা তো বুঝি না। এই চুপ, একদম চুপ। বাবা এগুলো না গিফট না। কার করছে? আমি বলছি এগুলো গিফট না। তাহলে কি? এগুলো ফিটিং। আর আপনি লজ্জা করে না? হ্যাঁ কোন ব্যাপারে? আপনি না রাজুর মামা? তো কিছু আসেনি, নকলি হ্যাঁ। আপনি রাজুর মামা হয়ে আমার পিছে পিছে ঘুরেন, আপনি লজ্জা করে না? হ্যাঁ এটা কোন কথা হইলো নাকি? সেদিন তো থাপ্পড় মারতে চাইছিলাম, আজকে একবার থাপ্পড় মাইরা দেখাই দিব। ফাজিল কথা যেভাবে কইলেও মনে হইতেছে আগুনও তলা বাড়িতেছে। কেমতে বিয়ে করবো এটা যোগ্য বাইনে করবার ইচ্ছে করুদা। কি কতদিন ধরে চলছে? কোনটা? আমার গাড়ি বাইক এই যে হাবুডুবু উপহার দেওয়া ফিটিং বাজি এসব ধান্দাবাজি কবে থেকে চলছে? দেখ এমনি কিন্তু মেজাজটা 140 ডিগ্রি হয়ে রয়েছে। তুই যদি আনতে না যাস কান সাবেরা একটা দিব না, সারা জীবন ভিক্ষা করে খাওয়া লাগবো, একদম রাস্তার মধ্যে ওখান থেকে উঠাই পারবি না। ওই মিয়া দেশটা কি মগের মুলুক পাইছো নাকি? তুমি কাঁচা পাড়া দিবা, আমি কি ললিপপ খামু বইসা বইসা? তুমি ললি খাইবা না আইসক্রিম খাইবা, এটা তোমার ব্যাপার। আর যার লোক কথা হইতার জন্য তুমি কি মনে করছো বাচ্চাইছি নি? হ্যাঁ জীবনের মধ্যে গা হয়েছে, যাও
জিবাটা সার্ভেক্সেলটা দুয়ালে হাও যাও আর কথা বাড়িতেছে না মানে তুই তো বাড়িতে কথা শুনলে মনে হয় না আমি কি করতে আবার হ্যাঁ তোর মতন পোলাই বুকে তুতে দিব পোলা বাইনে কি করে জানছিস 3 কিলোমিটার ফোন তোরা একটা কথা বলে দে আমার মাথা যখন গরম হয় তোর নাম কি করে জানছিস দাঁড়া খারাপ দেখাচ্ছি ভাই তুই দেখে তোর জুতা খাইছি খুলে দিবি নি ফিতা লাগাইছি তো আমার ধরে যেটা না ওটা খরম দা বাইরে তোর তো খরম দা বাইরে সুদাই সিধা করে আলানোর দরকার তুই চিনো কার লগে কিরম কথা কইতে কেমতে কথা কইতে হ্যাঁ কাকা আপনি দেখান একটা বাচ্চি দা আলা শহরে কুত্তা আইছে গ্রাম্য পোলার বাসের বাড়ি খায় নাই তো এই দেখেন ডরে কেমনে পলাইছে গাত্তি গুস্কা বাইন্দা পলাইছে ওরা কেম গলকে পারবো জীবনে ভাই ওই ঢাকায় বান্দরটারে কিন্তু আরেকদিন পাইছিলাম ভাই ওই যে ওই দিনটা কইছিলাম না ওই যে ঢাকায় বান্দরের কথা সেদিনকে উত্তরপাড়ার রাস্তা দাওয়ানোর টাইমে ওর লগে আবার দেখা ওইসি কি ভাই কি দেখছি জানেন কি দেখছো ওই না মিতুরে চুরি ফিতা লিপস্টিক আলতা সোনু দিয়া না ফিটিং দিতাছে কস কি হ ভাই আমি না পিছেরটা দিক খেলাইছি হাতে নাতে দৌড়ে লাইছি ভাই তারপর কি হয়েছে ভাই আমি না জিগাইলাম কি কি খবর কবে তেই সব ধান্দাবাজি ফিটিং আমার ওই দেখ ঢাকায় বসাই কইতাছে ভাই এই দেখ আমার কিন্তু মেজাজ 140 ডিগ্রি হইছে জায়গা আনতে মাইরালাম হ্যান করমু তেন করমু আমিও গ্রামের পোলা আমি কি ওরে ছাড়ো না আমি ওর হুমকি দুমকি দিছি ভাই কি করছে ভাই জানেন কি করছে ভাই জুতা মুজা খুললে এমন দৌড় দিচ্ছে না যদি ওরা ধরতে পারতাম ওরে কি ভাই আমার যে কদিন লাগতো ভাই আরে ওই দিন কি হয়েছে জানেননি হ্যাঁ ওই দিন কি হয়েছে জানেননি হ্যাঁ কি হইছে ওই ডায়া বান্দরে আমারে এই রাস্তায় পাইছে যে উত্তরপাড়া রাস্তায় পাইলে হঠাৎ করে মোবাইলে এমনি এমনি করে কইরা কইতাছে কে লাইভ করে না কি করে এইটা তো বুঝি না আমরা গ্রামে ঠিক ক্ষেত্র ঠিক কইছে ভাই ঠিক কইছে পরে করছে কি কইতাছে ক আমি ডাহাত তো আইছি কারণ আমি তোর তো বাসা বুঝি না অতটা বুঝছো পরে করছে কি কইতাছে ক আমার ফাউল টাউল এটা কইতাছে আয়া আমি কি সাইরা দেওয়ার বেড়ানি না 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 কি শুরু বঞ্জা সাইরা আমরা ওই ওই তোর কুটেল বাম হইছে বুঝছেন ওরে তো বুঝছে বুঝছে তো একটা বাগছে বুঝছেন পরে না এমনি খালি দৌড়ে ফেলাইছে না দিলাম বলে কথা শক্ত করে দিলাম ঠিক আছে তুই কি কইছস ভাই আমি আর কি কম হইও তো এমন লোর দিছে ভাই ঠিক আছে ওরে যদি ধরতে পারতাম ভাই তবে ভাই আপনি ওর একটা কিছু করবেন আর একটা কিছু করা লাগবে কি কর ঠিক আছে ভাই হ্যাঁ আমরা একটা ভালো একটা ব্যবস্থা করা লাগবে কারণ হ্যাঁ তো এলাকায় আইসা খালি গেঞ্জাম ফাগাইতাছে ওকে ব্যাপারটা দেখুন অনেক গেঞ্জাম যাই আচ্ছা আমি চলো যাই দেখতাছি হে আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললে আমাকে আমি এখন কি করব আমি এখন না আমাকে একটা কিছু করতেই হবে কি রে বাবা চুপচাপ বসে আসস অনেক রাইত হইছে ঘুমাবি না আমি সব বুঝি রে বাবা আজ যদি তোর মা বাচ্চা থাকতো তাইলে তোর এত চিন্তা করন লাগতো না আচ্ছা বাবা তোর একটা কথা কইতে চাই ও বাবা ওই যে আমাকে রমিজুদ্দিনের মাইয়াটা আছে না ওরে না খুব ভাল লাগে তোর কেমন লাগে বাবা বাবা তুমি হঠাৎ মৃত্যুর কথা কইতেছো কেন না মানে মানে কইছিলাম কি মাইয়াটা দেখতে শুনতে খারাপ না শিক্ষিত মাইয়া তাছাড়া বংশ পরিচয়ও ভালো এরকম একটা মাইয়া যদি তোর বউ কইরা ঘরে আনতে পারতাম তাইলে মইরেও আমি শান্তি পাইতাম ঠিক আছে বাবা তুমি যখন এত করে কইতেছো দেখি কি করা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও বাবা আমি খুব খুশি হয়েছি চল চল বাবা মেলা রাইত হইছে অনেক ঘুমাবি চল
আচ্ছা বলো তো মিতু, এখন কি করা যায়? আমি একটা কথা বলবো, সেটা কি তুমি রাখবা? তুমি একটা কথা কেন, হাজার কথা বলো। আমি আমার বাড়ি থেকে একবারের জন্য চলে আসছি রাজু ভাই। আজকে এখন আমরা দুজন বিয়ে করব। না মিতু, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি কইলা রাজু ভাই, কি কইলা তুমি? এটা তুমি না একটু আগে কইলা তুমি আমার হাজারো কথা রাখতে পারবা। সেই ছোটকাল থেকে তোমার আমি ভালোবাসি। আজ তুমি আমার বলতেছো তুমি আমার বিয়ে করতে পারবো না? কেন রাজু ভাই, এই তোমার ভালোবাসা? আমি কি তোমার যোগ্য না? আমি তো তা বলি নাই, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাজু ভাই। রাজু ভাই, রাজু ভাই, এইটাই কি তোমার শেষ কথা? তুমি শেষবারের মতো আমার বললাম তো আমি এখন পারবো না।